এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে আসলাম ফাইসা শুটকির ভর্তা। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো চলে যাই মূল রেসিপিতে। আমি প্রথমে পেঁয়াজ এবং রসুন এভাবে শিলপাটা থেতলে নিচ্ছি। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যার যেরকম ভালো লাগে সে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যদি আপনি পেঁয়াজ এবং রসুন এভাবে থেতলে নেন তাহলে কামড়ে কামড়ে পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার পাবেন, ভালো লাগে। তো আমরা আমরা এইভাবে আমি থেতলে নিচ্ছি। তারপরে হলো আমি শুকনো মরিচ আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি। ও শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রাখলে হয় কি একটু বাড়তে সুবিধা হয়। আর আপনারা চাইলে শুকনো মরিচ বাটার ঝামেলা মনে হলে আপনারা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি শুকনো মরিচ বাটাটা দিয়ে খুব পছন্দ করি ভর্তাটা খেতে, তাই আমি বেটে নিলাম। তো এরপরে আমি হলাম গিয়ে ফাইসা শুটকিটাকে আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছি, কারণ এদের অনেক আইস থাকে। আপনারা আইসটা ছাড়ানোর জন্য পানিতে ভিজিয়ে রাখলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর আমি মাথা রাখি না, কারণ মাথায় অনেক কাটা থাকে, আমি পছন্দ করি না, এই জন্য মাথাটা রাখা হয় না। তো আমি থেতলে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম এবং সুন্দর করে নাড়াচাড়া করে একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে, বেশি একটা ব্রাউন করতে যাবেন না, তাহলে শুটকির ঘ্রাণটা থাকে না। যখন মনে হবে যে পেঁয়াজটা একটু তেলে নরম হয়ে গিয়েছে, তখন আপনি যে বাটে মানে বেটে রাখা যে পেঁয়াজ এবং রসুন এবং মরিচটা আছে, এটা এখানে আপনি অ্যাড করতে পারেন। হলো হলুদ, ধনিয়ার গুঁড়া, আর যদি ঝাল কম থাকে আপনার শুকনো মরিচ, তাহলে কাঁচামরিচ আপনি অ্যাড করতে পারেন। আর অল্প একটু পানি দিয়ে দিবেন, তা না হলে মশলাটা পুড়ে যেতে চায়। মশলাটা পুড়লে অনেকটা ঝাঁজ আসে, আমি ঝাঁজ নিতে পারি না, আমার ঘাঁচি আসে, তাই আমি একটু পানি অ্যাড করে নিলাম। অনেকে আসছে তেলের ভিতরে এটা ভাজতে পারে, আমি ভেবে ভাজতে পারি না, তাই আমি একটু পানি অ্যাড করে নিলাম। আমি ভাজা পেঁয়াজ এবং রসুনের মাঝে সেই মশলাটা দিয়ে দিলাম এবং এটাকে সুন্দর করে তেলের উপরে ভাজতে হবে, যাতে করে আপনার মশলার যেটা কাঁচা গন্ধ আছে এটা যেন না থাকে। এটাকে সুন্দর করে তেলের উপরে হালকা আঁচে আপনি ভেজে নেবেন। তারপরে যদি মনে হয় যে না, গন্ধটা থেকে যায়, তাহলে আপনি অবশ্যই একটু পানি অ্যাড করবেন। আমি যেখানে একটু পানি অ্যাড করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে না, গন্ধটা থাকতে পারে। কারণ অনেকেই শুকনো মরিচের যে বাটার একটা ঘ্রাণ থাকে এটা নিতে পারে না। তো আমি এই জন্য একটু পানি অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। এটা তেল উঠে গেলে আমি এখানে ধুয়ে রাখা যে পরিষ্কার করে যে চাপা শুটকিটা আছে, মানে ফাইসা চাপা শুটকি, ওটা আমি দিয়ে দিব। তো দেখেন আমার এখানে তেল উঠে গেছে, তো আমি দিয়ে দিলাম শুটকিটা, দিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে একটু মাছটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা সিদ্ধ হয়ে গেলে সুবিধা কি, মাছের যে কাঁটাটা থাকে বড় কাঁটাটা, এটা আপনি তুলে ফেলতে পারবেন, কারণ অনেকেই কাঁটা খেতে চায় না এবং কাঁটা খেতে পারে না। যেমন আমি কাঁটা খেতে পারি না, আমি কাঁটা খেলে আমার কাঁটা দাঁতে এবং গলায় আটকে যায়। তাই আমি চেষ্টা করি যে যতটা সম্ভব মাছের কাঁটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। তাই আমি শুটকির ক্ষেত্রেও একই অবস্থা। আমি দেখেন কাঁটাগুলো কীভাবে তুলে ফেলতেছি, এভাবে একটু কাঁটাগুলো তুলে ফেলার চেষ্টা করবেন। যদি কাটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, সেটা আপনার সমস্যা নাই, তবে তুলে ফেলাটাই আমি ভালো মনে করি। কিছু ঘাউরা ফ্যামিলিতে সদস্য লোক থাকে না, আমার এখানে একটা ঘাউরা কাটা ছিল যে উঠতে চায় না, তেরামি করেছিল, তো একে উঠাতে গিয়ে আমার অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। তো দেখেন আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে, তেল উঠে যাচ্ছে ভর্তার উপরে। তো আমি নাড়াচাড়া করতেছি ভালো করে। আমার কথা আপনারা একবার হলেও বিশ্বাস করে দেখবেন যে ভর্তাটা তো আপনি এভাবে বানিয়ে খান, অনেক মজা, অনেক মজা। মানে আমি বানাইছি, আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করেছে। দেখেন আমার ভর্তাটা প্রায় হয়ে আসছে, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই কালারটা কিন্তু আপনি যখন মরিচটা বেটে দিবেন তখনই কিন্তু এই কালারটা বেশি সুন্দর হয়, কারণ শুকনো মরিচ বাটার কিন্তু কালার অন্যরকম হয়। এরপরে হলো খাওয়ার পালা, আমরা চলে যাব দেখি আমাদের ভর্তা কি অবস্থা। আমার তো বলতে গিয়ে মুখে পানি চলে আসছে, এত মজা হয়েছে যে আমি ভর্তা ফ্যান হয়ে গেছি। তো আমি খেতে দিলাম, দেখেন কি রিয়াকশন দেয় সেই ভর্তাটা খেয়ে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং পারলে প্লিজ ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।